সরকারি কার্যক্রমে অচল অবস্থা তৈরি হলে গণহারে ছাঁটাইয়ের হুমকি দিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার গণমাধ্যমের হাতে আসা নথি থেকে জানা যাচ্ছে, বুধবার বিভিন্ন ফেডারেল সংস্থাকে ওএমবি ডিরেক্টর রাসেল ভট গণছাঁটাইয়ের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন, যেখানে বলা হচ্ছে কংগ্রেসের ডেমোক্রেটরা সমঝোতায় এলে এই ছাঁটাইয়ের প্রয়োজন হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্ভাব্য শাটডাউনের জন্য নীল শিবিরকে দুষছেন, যদিও এদিন ডেমোক্রেটিক কংগ্রেশনাল নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তার, যা ট্রাম্প বাতিল করেছেন ফলপ্রসূ না হওয়ার অজুহাতে। এদিকে গণছাঁটাইয়ের হুমকিতে ক্ষোভ জানিয়েছে নীল শিবির। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার মনে করেন এই উদ্যোগে ভয় দেখাতে চাইছে ট্রাম্প প্রশাসন। ওদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ভটকে অশুভ রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেছেন। আগামী ৩০শে সেপ্টেম্বর শুধু চলতি অর্থ বছরের সমাপ্তি হচ্ছে না, সেই সাথে সরকার সচল রাখার সময়সীমাও শেষ হচ্ছে। এর মাঝে কংগ্রেসে দ্বিদলীয় সমঝোতা না হলে আগামী বুধবার প্রথম প্রহর অর্থাৎ ১ অক্টোবর থেকে শাটডাউনে পড়বে দেশ। হাতে আছে দিন ৫-এর মতো, কিন্তু কংগ্রেসে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে অনড় দেখা যাচ্ছে। কেউ কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে। এর মাঝেই বৃহস্পতিবার গণমাধ্যমের হাতে আসা নথি থেকে জানা যাচ্ছে, বুধবারই ফেডারেল সংস্থাগুলোকে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিস বা ওএমবি ডিরেক্টর রাস ভট গণছাঁটাইয়ের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন, যেখানে বলা হচ্ছে কংগ্রেসে ডেমোক্রেটরা সমঝোতায় আসলে এই ছাঁটাইয়ের প্রয়োজন হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্ভাব্য শাটডাউনের জন্য নীল শিবিরকেই দুষছেন। ওভাল অফিসে তুর্কির প্রেসিডেন্টের সাথে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা অপব্যয় করতে চায়, তারা অবৈধ অভিবাসীদের জন্য অর্থ বরাদ্দ রাখার আবদার করছে। যদিও এদিন ডেমোক্রেটিক কংগ্রেশনাল নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তার, যা ট্রাম্প বাতিল করেছেন ফলপ্রসূ না হওয়ার অজুহাতে। এদিকে গণছাঁটাইয়ের হুমকিতে ক্ষোভ জানিয়েছে নীল শিবির। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার মনে করেন এই উদ্যোগে জনগণকে ভয় দেখাতে চাইছে ট্রাম্প প্রশাসন, কিন্তু জনতা জানে তারা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সামনে কি আসছে। ওদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ভটকে অশুভ রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ক্যাপিটল হিলের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমেরিকার জনগণকে কষ্ট দেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য হতে পারে না। রিপাবলিকানরা সেই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিতে যাচ্ছে বলে মনে করেন তিনি। জেফ্রিজ বলেন, লাল শিবিরের হাতেই হাউস, সেনেট এবং প্রেসিডেন্সি। তারা চাইলে জনগণের দুর্ভোগ এড়াতে পারে। এ সময় মেডিকেড সহ জনসেবামূলক খাতে বরাদ্দ অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। শাটডাউনে অনেকেই চাকরি হারাবে, রাজনৈতিক দ্বন্দ্বের বলি হবে কেন জনতা? এমন এক প্রশ্নের জবাবে হাকিম বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই এই প্রশাসন ফেডারেল কর্মীদের ছাঁটাই করে আসছে, যা ঠেকাতে কাজ করছে নীল শিবির। এদিকে ফ্লোরিডার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভি ওয়েজারম্যান ব্লুমবার্গকে বলেছেন, গণছাঁটাইয়ের হুমকি অর্থনৈতিক অচলাবস্থা তৈরি করবে। সরকারি ব্যয় বিল পাশে দ্বিদলীয় সমঝোতায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যের মতো মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিতে রিপাবলিকানদেরই এগিয়ে আসতে হবে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।